নমস্কার বন্ধুরা, রিনিস ভেজ কিচেনের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপের ঘন্ট। কাঁচা পেঁপে দিয়ে তৈরি এই ঘন্ট ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। যারা কাঁচা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রান্না করে দিলে বুঝতেই পারবে না যে এটি কাঁচা পেঁপে দিয়ে তৈরি। প্রথমে একটা বড় কাঁচা পেঁপে নিয়েছি, পেঁপের খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসা ছাড়ানো পেঁপে মাঝের থেকে কেটে তারপর লম্বাভাবে কয়েকটা ভাগ করে নিচ্ছি। আর পেঁপের ভেতরের এই সাদা অংশটা কেটে ফেলে দিতে হবে। সবকটা পেঁপের খণ্ড থেকে আমি এই সাদা অংশটা কেটে ফেলে দিচ্ছি। এরপর পেঁপের টুকরোগুলো একটা আদার গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, এরকম করে। আপনারা চাইলে গ্রেটার না ব্যবহার করে আপনারা ছোট ছোটোভাবে কুচি কুচি করেও কেটে নিতে পারেন। এবার কুচি করে নেওয়া পেঁপেগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব জল দিয়ে, যাতে পেঁপের কষটা বেরিয়ে যায়। মোটামুটি প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার সিদ্ধ করা এই পেঁপেগুলো অন্য একটি পাত্রে ভালোভাবে ছেঁকে তুলে নিয়ে জলটা ফেলে দেব। একটা মশলা তৈরি করে নেব। এর জন্য অল্প কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি আদা ভালোভাবে জল দিয়ে বেটে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। বেটে নেওয়া লঙ্কা আদার মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু যদি জলের প্রয়োজন হয় জল দিয়ে ভালোভাবে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এরপর পেঁপের ঘন্ট তৈরি করার জন্য একটি কড়াইয়ে দিয়েছি অল্প সরষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। জিরে একটু লাল হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি, আর একই সাথে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও সব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রাখছি এখানে, আর 5 মিনিটের জন্য একটু রান্না করে নিলে পেঁপেটা একটু ভাজা ভাজাও হবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। প্রায় 5 মিনিট পর পেঁপেটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আগে যেই করে রেখেছি মশলার পেস্টটা, সেটা। মশলাটা দেওয়ার পর সব খুব আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইটা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুললে দেখবেন পেঁপের থেকে বেশ খানিকটা জল বের হবে। এখানে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা যদি আপনারা আগে দেন তাহলে আরও বেশি জল বের হবে।
লবণটা খুব ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমেই 1 মিনিটের জন্য রাখবো। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধ দেওয়ার পর দুধ পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাইয়ে থাকবে আর খুন্তি দিয়ে পেঁপের ঘন্টটা নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে। প্রায় 2 মিনিট পর দেখুন এখানে দুধটা পুরো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। ঘি আর চিনিটা দেওয়ার পর সব আবারও খুব ভালোভাবে মিশিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই অসাধারণ স্বাদের পেঁপের ঘন্ট পরিবেশন করুন ভাত বা রুটির সাথে। রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।